প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এসেছি আবার ক্যাপিটাল লেটার উপরে আলোচনা করতে। তো চলো, অল্প সময়ে আমরা কত তাড়াতাড়ি গ্রামারের উপরে একটা সুনির্দিষ্ট ধারণা নিতে পারি। হাবিবা খানম enjoyed her teaching profession at Scholastica from 1997 to 2013. হাবিবা খানম যেহেতু প্রপার নাউন, অনেক ধরনের নাউন আছে, আমি প্রত্যেকটা সেন্টেন্সে চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের উপর একটু একটু করে টাচ করে যেতে। তো হাবিবা খানম যেহেতু প্রপার নাউন, সেই জন্য তার প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। হাবিবা এইচ ক্যাপিটাল লেটার, খানম কে ক্যাপিটাল লেটার। স্কলাস্টিকা হচ্ছে স্কুলের নাম, যেহেতু স্কুলের নাম সেই জন্য এস ক্যাপিটাল লেটার। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের উপরে অনেক কাজ করেছি, তোমরা প্রিপোজিশনের ভিডিওটা দেখে নিও। অ্যাট কখন বসবে? যখন কোনো বিল্ডিং অথবা প্লেসে কোনো কিছু ঘটে তখন তার আগে অ্যাট বসে। কি ঘটেছিল স্কলাস্টিকায়? যে উনি ওখানে টিচার ছিলেন, উনি তার টিচিং প্রফেশনটা খুব এনজয় করেছিলেন, সেই জন্য স্কলাস্টিকার আগে অ্যাট বসেছে। এবার আসো, হাবিবা খানম ওয়াজ দ্য অ্যাসোসিয়েট টিচার অফ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। যেহেতু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল একটা স্কুলের নাম, স্কুল পার্ট অফ এ নেম, একটা নামের অংশ, সেই জন্য স্কুলটা ক্যাপিটাল লেটার হলো, এটা প্রপার নাউন। অ্যাসোসিয়েট টিচার হচ্ছে একটা ডেজিগনেশন অথবা টাইটেল। যে কোনো ডেজিগনেশন অথবা টাইটেলের ফার্স্ট লেটারটা ইট মাস্ট বি আ ক্যাপিটাল লেটার। দেখো, এ ক্যাপিটাল লেটার, টিচারের টি ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আবার দেখো, যখন তুমি কোনো স্কুলের নাম উল্লেখ করবে তার আগে অবশ্যই অফ দিতে হবে, এবং তার আগে কি থাকবে? ডেজিগনেশন থাকবে অথবা টাইটেল থাকবে। কোনো প্লেস অথবা কোনো অর্গানাইজেশনের যদি ওই ব্যক্তি কাজ করে থাকেন, তা সেই টাইটেলটা আগে অবশ্যই দি বসবে। দেখো, দি এবং অফ অবশ্যই থাকতে হবে। মাঝখানে কি থাকবে? দি এবং অফের মাঝখানে টাইটেল অথবা ডেজিগনেশনটা থাকতে হবে। আর অফের পরে কি থাকবে? স্কুলের নাম থাকতে হবে, ঠিক আছে। সো হাবিবা খানম ওয়াজ দ্য অ্যাসোসিয়েট টিচার অফ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। এই সেন্টেন্সটা খেয়াল করো, স্কুল। আই এম গোয়িং টু দ্য স্কুল টুডে টু টক টু লাইলাস টিচার। এইটা হচ্ছে প্রপার নাউন আর এটা হচ্ছে নাউন। যেহেতু এটা প্রপার নাউন না, সেই জন্য স্কুলটা এস স্মল লেটার হচ্ছে, ঠিক আছে। আম, এটাকে ভাঙলে কি হবে? আই অ্যাম। আম হচ্ছে কি? শর্ট ফর্ম। আমরা শর্ট ফর্মের উপরেও ভিডিও করেছি। শর্ট ফর্ম কোথায় কিভাবে বসে, তার ব্যবহারটা কি, ওগুলো আমার ওই ভিডিওতে আছে, তোমরা সেটাও একটু দেখে নিও। সো আই এম গোয়িং টু দ্য স্কুল টুডে টু টক টু লাইলাস টিচার। এখানে খেয়াল করো, টু হচ্ছে টু ইনফিনিটিভ, আর এখানে টু হচ্ছে প্রিপোজিশন। কখন প্রিপোজিশন, টু কখন প্রিপোজিশন হবে এবং টু কখন ইনফিনিটিভ হবে, এটার পার্থক্যটা আমি ইনফিনিটিভেই দিয়েছি, ইনডেফিনিটে দিয়েছি, ইনডেফিনিট। সো ইনডেফিনিটে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। এবার দেখো টাইটেলস। অনেক টাইটেল আছে, এগুলো সবই টাইটেল। অ্যাম্বাসেডর, আর্কবিশপ, আর্কডিকন, ব্যারন, ব্যারনেস, বিশপ, ক্যানন, এগুলি সবই টাইটেলের নাম। কার্ডিনাল, কনস্টেবল, কাউন্সিলর, কাউন্সিলর। এখানে দেখো দুইটা স্পেলিং আছে, একটাতে আছে দুইটা এল আর একটাতে আছে একটা এল। আমেরিকানরা একটা এল ইউজ করে আর ব্রিটিশরা দুইটা এল ইউজ করে। এখন দেখো, টাইটেলের পরে আমরা অফ কিভাবে ব্যবহার করব। টাইটেলস বিফোর অফ। A title can sometimes be followed by off to show what place, organization, or part of an organization the person with the title has authority over. অর্থাৎ কোনো প্লেস অথবা অর্গানাইজেশনে কোনো ব্যক্তি যদি কাজ করে থাকেন, তো তার টাইটেলটা পরে অবশ্যই অফ হবে। ফর এক্সাম্পল দেখো,
ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান ওয়াজ দ্য ডাইরেক্টর অফ আল আবিয়াদ হসপিটাল অফ লিবিয়া 1978 থেকে 90 পর্যন্ত। ঠিক আছে, তো মোহাম্মদ খলিলুর রহমান হচ্ছে প্রপার নাউন, সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হলো। আর ডক্টর যেহেতু টাইটেল, অর্থাৎ বাংলাতে বলবো পদবি, ঠিক আছে, ডেজিগনেশন, পদবি, টাইটেল যেটাই বলো, তো সব টাইটেলের কিন্তু অ্যাব্রিভিয়েশন ক্যাপিটাল লেটার হয় না, শুধুমাত্র টাইটেলের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়। আদারওয়াইজ অন্যান্য শব্দ যেগুলা টাইটেল না সেগুলোর অ্যাব্রিভিয়েশনে কখনোই ক্যাপিটাল লেটার হবে না। ডক্টর যেহেতু একটা টাইটেল, সেজন্য এইটার অ্যাব্রিভিয়েশন ডিটা ক্যাপিটাল লেটার হবে। আমরা অ্যাব্রিভিয়েশনের উপরেও কাজ করেছি, তোমরা সেগুলো দেখে নিও। তাহলে ডক্টরের পরে একটা ফুল স্টপ হবে। ব্রিটিশরা ফুল স্টপ ইউজ করে না, আমেরিকানরা ফুল স্টপ ইউজ করে। তাহলে কি দাঁড়ালো? ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান ওয়াজ দ্য ডাইরেক্টর অফ আল আবিয়াদ হসপিটাল অফ লিবিয়া। যখন তুমি কোনো হসপিটালের নাম বলবে তার আগে অবশ্যই অফ দিবে, অফ হচ্ছে প্রেপোজিশন, এবং অফের আগে অবশ্যই টাইটেলটা হবে এবং ওইটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, যেহেতু এটা টাইটেল। তো টাইটেলের আগে কি দাঁড়ালো? একটা দি থাকতে হবে, তারপর টাইটেল থাকতে হবে, তারপরে অফ থাকতে হবে। ঠিক আছে, কোথাকার? উনি লিবিয়ার একটা হসপিটাল আছে, সেই হসপিটালের ডাইরেক্টর ছিলেন। এবার দেখো ব্রিটিশ ইংলিশ, BRE, এটা যেহেতু ব্রিটিশ ইংলিশ, দেখো ব্রিটিশ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো নিয়েও আমরা, এটা হচ্ছে ন্যাশনালিটি অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আমরা ভিডিও করেছি, ওগুলো তোমরা দেখে নিও। হি হ্যাড টু গো টু হসপিটাল ফর ট্রিটমেন্ট। ব্রিটিশ ইংলিশে হসপিটালে টু ইউজ করা হয়, দি ইউজ করা হয় না। ঠিক আছে, এখানে একটু জাস্ট পার্থক্যটা দেখো, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, দেখো নর্থ আমেরিকান ইংলিশ অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে কি NAME। হি হ্যাড টু গো টু দ্য হসপিটাল ফর ট্রিটমেন্ট। ব্রিটিশ ইংলিশে দি ইউজ করা হয় না, নর্থ আমেরিকান ইংলিশে দি ইউজ করা হয়, কিন্তু মানেটা একই। হি ইজ ইন দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এখানে দেখো ডিরেক্টরটা স্মল লেটার হলো কেন? কারণ তার আগে কোনো অর্গানাইজেশন, প্লেসের কোনো কিছু নাম উল্লেখ করা হয় নাই, সেই জন্য ডিরেক্টরটা স্মল লেটার হলো। হিজ উচ্চারণটা হচ্ছে হিজ, ইজিক্যাল টু কি হি ইজ, শর্ট ফর্ম। তাহলে কি দাঁড়ালো? হি ইজ ইন দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে পার্থক্য কি হলো? যে ডিরেক্টরটা যখন টাইটেল হবে, তারপরে যদি কোনো অর্গানাইজেশন, কোনো হসপিটাল, কোনো কিছু যদি নাম থাকে, তাহলে অবশ্যই ডিটা ক্যাপিটাল লেটার হবে, আদারওয়াইজ ডিটা স্মল লেটার হবে। এরপর দেখো Father is used as the title of a priest. Mother is used as the title of a nun. Mother, father এগুলো টাইটেল। Mother Teresa spent her life caring for the poor. The poor এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল, এটার কোনো সিঙ্গুলার ফর্ম নাই। এটাকে দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আসলে এটা সিঙ্গুলার না। এখানে যদিও এস নাই, কিন্তু এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল। কতগুলো ওয়ার্ড আছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু অলওয়েজ সেগুলো প্লুরাল। এই ধরনের ওয়ার্ড নিয়েও আমরা কাজ করেছি, তোমরা ভিডিওতে দেখে নিও। তাহলে এখানে কি দাঁড়ালো? মাদার টেরেসা স্পেন্ড হার লাইফ কেয়ারিং ফর দ্য পোর। এখানে আমি একটা ছোট্ট টিপস দেই। এখানে একটা স্পেন্ড হচ্ছে একটা ভার্ব, কেয়ারিং একটা ভার্ব। যখন দুইটা ভার্ব পাশাপাশি থাকবে, শেষের ভার্বটা একটা আইএনজি যোগ হবে। এইটা একটা ছোট্ট টিপস। তাহলে কি দাঁড়ালো? গভর্নর, ইন্সপেক্টর আলী থিংস কারিম মার্ডার্ড হার। তুমি প্রপার নাউনের আগে টাইটেল ইউজ করতে পারো। ইন্সপেক্টর আলী থিংস কারিম মার্ডার্ড হার। এবার দেখো জাজ, জাস্টিস, নার্স, পুলিশ কনস্টেবল, প্রেসিডেন্ট, প্রফেসর, সুপারিনটেন্ডেন্ট, ভাইকাউন্ট। এটার উচ্চারণটা ভিসকাউন্ট হবে না, উচ্চারণ হবে ভাইকাউন্ট। ঠিক আছে, এগুলো সবই টাইটেল। এখন দেখো কোরিয়ান অ্যাম্বাসেডর হচ্ছে টাইটেল,
আর কোরিয়ান হচ্ছে কি ন্যাশনালিটি অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভ নিয়ে আমরা একটা ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখে নিও। হাবিবা খানম and her daughter Dr. Ifa Jahan Fairuz talked to the Korean ambassador on Women's Day at Radisson Hotel. যে কোনো স্পেশাল ডে আগে অন বসবে। অন হচ্ছে প্রিপোজিশন। তোমরা প্রিপোজিশন সেক্টরে গিয়ে দেখে নিও এটার ব্যবহারগুলা। তাহলে যে কোনো স্পেশাল ডের আগে অবশ্যই অন বসবে, আর ডেটাও হয়ে যাবে ক্যাপিটাল লেটার। ডিটা ক্যাপিটাল লেটার হবে, কেন এটা স্পেশাল ডে। আর হোটেলের নাম প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। হোটেল যেহেতু নামেরই একটা অংশ, তাই এইচটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে হাবিবা খানম অ্যান্ড হার ডটার ডক্টর ইফা জাহান ফাইরুজ টক টু দ্য কোরিয়ান অ্যাম্বাসেডার অন ওমেন্স ডে অ্যাট রেডিসন হোটেল। আমি অ্যাট হচ্ছে প্রিপোজিশন, হোটেল হচ্ছে রেডিসন হোটেল হচ্ছে একটা প্লেস নেম, ঠিক আছে। যখন কোনো প্লেসে কোনো কিছু ঘটে তার আগে অ্যাট বসে। কি হয়েছিল যে রেডিসন হোটেলে হাবিবা খানম এবং ডক্টর ইফাত জাহান ফাইরুজ ওনারা কোরিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছিলেন। এখন দেখো ইউ ক্যান গো অ্যানাদার ডে। এটা যেহেতু স্পেশাল ডে না, সেই জন্য ডেটা স্মল লেটার হলো। তাহলে পার্থক্য কি, যে স্পেশাল ডের ক্ষেত্রে ডিটা ক্যাপিটাল লেটার হবে, আদারওয়াইজ নর্মাল ডের ক্ষেত্রে ডিটা স্মল লেটার হবে। এবার দেখো হাবিবা খানম ওয়াজ দ্য একাডেমিক কোঅর্ডিনেটর অফ গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল। হাবিবা খানম কী ছিলেন? গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক কোঅর্ডিনেটর ছিলেন। তাহলে একাডেমিক কোঅর্ডিনেটর হচ্ছে কি টাইটেল অথবা ডেজিগনেশন, যেটাই বলো, তার আগে অবশ্যই দি বসবে, ডেজিগনেশনের পরে অবশ্যই অফ বসবে, এবং অফের পরে স্কুলের নাম থাকতে হবে, ঠিক আছে। তার স্কুলের নামের আগে অফ বসবে, তার আগে ডেজিগনেশন বসবে এবং তার আগে অবশ্যই দি বসতে হবে। এটা হচ্ছে সূত্র। এবার দেখো হাবিবা খানম shook hands with the President Muammar al-Gaddafi of Libya in 1987 when she was in Libya. খেয়াল করো লিবিয়ার আগে অফ আছে, লিবিয়ার আগে ইন আছে। অফও হচ্ছে প্রিপোজিশন, ইনও হচ্ছে প্রিপোজিশন। আমি অফ কখন ইউজ করব? যখন কোনো ব্যক্তির নাম থাকবে এবং তার আগে একটা টাইটেল থাকবে। প্রেসিডেন্ট যেহেতু টাইটেল, সেই জন্য পিটা ক্যাপিটাল লেটার হলো। আর উনি কোন দেশের প্রেসিডেন্ট সেই দেশটা মেনশন করা আছে। লিবিয়া হচ্ছে একটা দেশের নাম, সেজন্য দেশের নামের আগে অবশ্যই অফ বসবে। এবার দেখো সাল, এয়ারের আগে ইন বসবে, ইন হচ্ছে প্রিপোজিশন। এখানে খেয়াল করো লিবিয়াও একটা কান্ট্রি, এখানে ইন বসলো কারণ শি ওয়াজ ইন লিবিয়া, উনি যখন লিবিয়াতে ছিলেন। উনার পরে কিন্তু কোনো ডেজিগনেশন নাই, আগে পিছনে কোনো কিছুই ডেজিগনেশন নাই, কোনো টাইটেল নাই, সেজন্য লিবিয়ার আগে ইন বসলো। এখানে অফ বসলো কারণ এখানে টাইটেল আছে, এখানে ইন বসলো কারণ এখানে ইনার নামের আগে পিছনে সামনে কোথাও কোনো টাইটেল নাই। বুঝতে পারছো পার্থক্যটা? সেভারাল প্রেসিডেন্টস অ্যাটেন্ডেড দ্য ফিউনারাল। অনেক প্রেসিডেন্ট অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। তাহলে এখানে যেহেতু প্রেসিডেন্টের কোন দেশের প্রেসিডেন্ট সেটা মেনশন করা নাই, সেজন্য পিটা স্মল লেটার হলো, ঠিক আছে। তাহলে এখন সূত্র কি দাঁড়ালো যে আমরা যখন কোনো টাইটেল বলবো তার আগে অবশ্যই দিয়ে দিব এবং টাইটেলের পরে অফ বসাতে হবে। দেখো দ্য আর্কবিশপ, দ্য চিফ কনস্টেবল অফ, দ্য কাউন্টেস অফ, দ্য ডিন অফ, দ্য ডাচেস অফ, দ্য ডিউক অফ, দ্য আর্ল অফ, দ্য এম্পারার অফ, the Empress of, the Governor of, the King of, the Marchioness of, the Marquis of, the Mayor of, the Princess of Wales। দেখেছো টাইটেল অফ জায়গার নাম। এখন দেখো আরও ক্লিয়ার করে, মিস্টার আনিস ওয়াজ দ্য মেয়র অফ ঢাকা সিটি। দা বসবে, টাইটেল বসবে, অফ বসবে, প্লেস নেম বসবে। মেয়র হচ্ছে টাইটেল,
অফ প্রিপোজিশন, প্লেস হচ্ছে ঢাকা, দি, তাহলে কি দাঁড়ালো যে টাইটেলের আগে দি বসবে এবং টাইটেলের পরে অফ বসবে, অফের পরে অবশ্যই প্লেস নেম থাকতে হবে। দ্য বিশপ অফ বার্মিংহাম, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, দ্য টাইটেল প্রপার নাউন, তুমি প্রপার নাউনও বসাতে পারো। দ্য কুইন এলিজাবেথ, দ্য কিং ফার্দিনান্দ, কোথাকার, উনি স্পেনের রাজা, এলিজাবেথ হচ্ছে ইংল্যান্ডের রানী। দ্য কুইন ইসাবেলা, স্পেন, এগুলো টাইটেলগুলো সবই ক্যাপিটাল লেটার, কিউ, কে, কিউ, ক্যাপিটাল লেটার, ঠিক আছে। দ্য সুলতান সুলেমান, দ্য প্রেসিডেন্ট গাদ্দাফি, অটোম্যান সাম্রাজ্যের সুলতানকে সুলাইমান, সুতরাং তার আগে অবশ্যই দিয়ে বসবে, নামটাও বসেছে দেখো, প্রপার নাউন। এখন দেখো স্পেশাল ডের ক্ষেত্রে ডেটা অবশ্যই ডিটা ক্যাপিটাল লেটার হবে। নিউ ইয়ার্স ডে কবে হয়, এটা 1 জানুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে কবে হয়, 14 ফেব্রুয়ারি। মাস, যে কোনো মাসের নামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়। এপ্রিল ফুলস ডে, ঠিক আছে, এটা এসটা ইরেজ করতে হবে। গুড ফ্রাইডে নট ফিক্সড, কারণ ডেটটা ওদের চেঞ্জ হয় ক্যালেন্ডারে। ইস্টার সানডে, এটারও ডেটটা ওদের চেঞ্জ হয়। ইস্টার মানডে নট ফিক্সড, নট ইন দ্য ইউএসএ, এটা ইউএসএ পালন করা হয় না, এটা ব্রিটেনে পালন করা হয়। এবার দেখো তারপরে কি আছে, মে ডে 1 মে, হ্যালোউইন 31 অক্টোবর, গাই ফক্স নাইট, এটা হয় 5 নভেম্বর। এক একটা দেশে এক এক রকম কালচার, অনেক রকমের কালচার আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ডে পালন করা হয়, এগুলো সবই স্পেশাল ডে। তারপরে দেখো ক্রিসমাস ইভ 24 ডিসেম্বর, ক্রিসমাস ডে 25 ডিসেম্বর, বক্সিং ডে 26, নট ইউজ ইন দ্য, এটা ইউএসএতে ইউজ হয় না। নিউ ইয়ার্স ডে 31 ডিসেম্বর, মাদার্স ডে 10 মে, ফাদার্স ডে 21 জুন, ওমেন্স ডে 8 মার্চ, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো যে কোনো স্পেশাল ডের ডিটা ইট মাস্ট বি আ ক্যাপিটাল লেটার। মান্থের ডিটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, যেহেতু এটা দুইটা ওয়ার্ড, সুতরাং প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। সো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই আমার জন্য বেশি করে দোয়া করবে যেন আমি নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে আসি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ।